বলে বান্দা সবাই বলছে মালিক রাজি হোক, মালিক রাজি হোক, আর মালিক বলছে আমার হাবিব যদি রাজি হয়ে যায় আমি মালিকও রাজি হয়ে যাব। এখন আসেন শানের রেসালত, আমার নবীর শান মান বুলন্দ করেছেন কে? এখন আসেন আমি করি নাই, আমার বাবা করে নাই, পৃথিবীর কোনো পীর সাহেব করে নাই, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস করে নাই, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ, যেহেতু রবিউল আউয়াল আসছে, রবিউল নূর আসছে, আপনার নবীর জীবনী পড়বেন। আপনার নবীরে ভালোবাসলে কালিমা ভালো লাগবে, আপনার নবীরে ভালোবাসলে নামাজ ভালো লাগবে, আপনার নবীরে ভালো লাগলে কোরআন ভালো লাগবে। সেজন্য নবী মানলে ইসলাম মানা হয়, নবী না মানলে ইসলাম মানা হয় না। কথা ঠিক কি না? আমার কথা কি মিথ্যা হয়ে গেছে? আপনি বুখারী শরীফ কি মানেননি? মানেন। বুখারী শরীফ মানতে কোনো ঝামেলা আছে? নাই। ফারুকে আজম বলছে, সৈয়দুনা মাওলা আলী বলছে, আবু সাঈদ আল খুদুরি বলছে, সৈয়দুনা আবু হুরায়রা বলছে, এরকম 55 জন সাহাবী রাসূল বর্ণনা করছেন আমরা যুদ্ধের ময়দানে নেমে গেছি। রহমতুল্লিল আলামিন বলছেন মাঠে নেমে যাও, জিহাদের ময়দানে নেমে যাও। সে রাসূলের হুকুম পায়া আমরা যখন আল্লাহু আকবার বলে মাঠে নেমে গেছি, মুশরিকরা ভয় পেয়ে গেছে। বিনা যুদ্ধে সাথে যত মাল সম্পদ ছিল সবগুলো যুদ্ধের ময়দানে ফেলে মুশরিক পালিয়ে চলে গেছে। এখন মাঠে যে মালগুলো পড়ে আছে এটার নাম বাইতুল, এটার নাম গনিমতের মাল বলা হয়। সাহাবায়ে কেরাম যে যা পাইছে সবগুলো কুড়াইয়া নিয়ে নিয়েছে। কেন? কারণ এই কাফেরের যে সম্পদ রেখে চলে যায় এগুলোর মালিক মুসলমান হয়ে যায়। একজন বেশি পেয়েছে, একজন কম পেয়েছে, একজন মাঝারি পেয়েছে, তো আমি যদি পাই যা পাবো ঘরে নিয়ে যাব, আপনি যদি পান যা পান ঘরে নিয়ে যাবেন। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের ঘরে নিয়ে যায় নাই। আমার নবীর কদমে সমস্ত মাল রেখে বলছে সম্পদের দরকার নাই, আমার নবীর দরকার আছে। আমি বলি আমার টাকার দরকার, সাহাবায়ে কেরাম বলেন নবীর দরকার। সবাই সম্পদ নবীর সামনে রেখে দিয়েছে, তা আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী আমার কদমে রাখলা কেন? সাহাবায়ে কেরাম বলছে সম্পদ লাগবে না, রসুল লাগবে, রসুল লাগবে। তা আমার নবী বলে এগুলা দিয়ে আমি কি করব? ইন্না আতাইনা কাল কাউসার, আমার মালিক তো আমারে কাউসারের মালিক বানায়া দিয়ে দিয়েছে। এই সামান্য সম্পদ দিয়ে আমি কি করব? আমি জান্নাতের মালিকানা নিয়ে নিয়েছি, আমি আসমান জমিনের মালিকানা নিয়ে নিয়েছি। ইমাম নসবী বলে আল খায়রা কুল্লাহ, আমার মালিকের খজিনায় যত ভালো জিনিস আছে সমস্ত ভালো জিনিস আমার আল্লাহ আমার নবীর মালিকানায় দিয়ে দিয়েছেন। তাহলে আমার রাসূলকে সবকিছুর মালিক বানিয়েছেন কে? তো বলছেন এই সম্পদ দিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ আপনার যা মনে চাই তা করেন। কামলিওয়ালা বললেন আমার সাহাবী লাইন ধরে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমার নবী বলেন কারো অবদান বেশি, কারো অবদান মাঝারি, কারো অবদান কম। তা আমি নবী জানি যার অবদান বেশি তার আমি বেশি সম্পদ দিয়ে দিব, যার অবদান মাঝারি তাকে আমি মধ্যম ধরনের সম্পদ দিয়ে দিব, যার অবদান একটু কম তাকে আমি কম সম্পদ দিয়ে দিব। সৈয়দুনা আবু সাঈদ আল খুদুরি বলছেন, সৈয়দুনা ফারুকে আজম বলছেন, সৈয়দুনা মাওলা আলী বলছেন, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছি। ফাজা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি, প্রতিমধ্যে দেখলাম একজন ব্যক্তি চলে আসছে, নাম তার আব্দুল্লাহ, তার বাবার নাম জুল খুয়াইসারা, তার বংশের নাম তামিম, তামিম বংশের ছেলে আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি লাইনে দাঁড়িয়ে গেছে। কামলিওয়ালা সবাইরে সম্পদ দিতে শুরু করলেন, কিন্তু ওই মানুষ যার দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে, যার পাগড়ি সিদ্দিক আকবরের চেয়ে বড়, যার মেসওয়াক প্যাকেটে রয়ে গেছে, যার বগলে আল কোরআন রয়ে গেছে, যার হাতে যুদ্ধের তরবারি রয়ে গেছে, এমন মানুষ দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা সবাইরে সম্পদ দিয়েছে, তারে এক পয়সাও দেয় নাই। অথচ তার দাড়ি আছে না নাই? টুপি আছে না নাই? জুব্বা আছে না নাই? পাগড়ি আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? নামাজ কেমন জানেন? আমরা তো ফজরের নামাজই পড়ি না, আমরা তো কখন জোহর পড়েছি মনে থাকে না, আমরা কখন আসর পড়েছি মনে থাকে না। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি যখন মসজিদে নববীতে তাহাজ্জুদের সময়ে যেতাম, মাঝে মাঝে সপ্তাহে 3 দিন, মাঝে মাঝে সপ্তাহে 2 দিন, মাঝে মাঝে সপ্তাহে 4 দিন, যতবার মসজিদে নববীতে গিয়েছি, এই আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় খুঁজে পেয়েছি। জীবনে তাহাজ্জুদের নামাজ কি করে নাই? আপনাকে যদি বলি কোন সূরা দিয়ে নামাজ পড়েন, আপনি বলবেন সূরাতুল আসর দিয়ে পড়ি, সূরা কাউসার দিয়ে পড়ি, সূরা ইখলাস দিয়ে পড়ি, সূরা নাস দিয়ে পড়ি, ছোট ছোট সূরা, যাতে নামাজ কি করতে পারে 5 মিনিটে 2 মিনিটে কি হয়, শেষ হয়। কারণ সবকিছু ভালো লাগে, কিন্তু নামাজে দাঁড়াইলে মন নামাজে থাকে। তা আমরা সবচেয়ে ছোট ছোট সূরা কোথায় পড়ি? নামাজে পড়ি। আর আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসা যখন তাহাজ্জুদে দাঁড়ায়, কখনো সূরা বাকারা পড়ে, কখনো সূরা আলে ইমরান পড়ে, এত লম্বা পরিমাণ তাহাজ্জুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, তার ইজার লুঙ্গি তুলে দেখি পায়ে কোনো মাংস নাই, হাড্ডি আর চামড়া নামাজে দাঁড়ানোর কারণে একাকার মিশে গেছে। এত বেশি নামাজ যে জীবনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তার নামাজ বেশি না কম? জোহরের নামাজ না, ফজরের নামাজ না, তাহাজ্জুদের নামাজ কি করে নাই? আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে কখনো তাহাজ্জুদ পড়ছি কিনা, কিন্তু সে জীবনে তাহাজ্জুদের নামাজ কি করে নাই? তাই নামাজ কম না বেশি? রোজা কম না বেশি? হজ যাকাত জিহাদ কম না বেশি? বেশিওয়ালা মানুষ দাঁড়ায় আছে, কামলিওয়ালা সবাইরে দিলেন, তারে 1 পয়সাও দেন নাই। কেন? আমার নবী দাড়ি দেখে মুমিন বলে না, জুব্বা দেখে মুমিন বলে না, পাগড়ি দেখে মুমিন বলে না। আপনার নবী তো সেই নবী যে ভেতরের অবস্থাও নিজের চোখে দেখতে পায়। আমার নবী দামি না অদামি? সেই জন্য নবীর সাথে কারো মিলানো যাবে। আপনারা ঘুমাইলে অজু থাকে না ভেঙ্গে যায়, এটা নিয়ে কোনো মারামারি আসেনি এই অঞ্চলে, কোনো ফাটাফাটি আসেনি। তাহলে ঘুমাইলে মাক্তাবও তো শিখাইছে, যেখানে আলিফবা শিখছি সেখানে হুজুররা শিখাইছে ঘুমাইলে অজু ভাঙ্গে, অজু আবার নতুন করে করতে। তো সেটা আমার জন্য ফতোয়া একটা, আমার বাবার জন্য ফতোয়া, পীর সাহেব হুজুরের জন্য ফতোয়া, প্রধানমন্ত্রীর জন্য ফতোয়া। ঘুমাইলে অজু ভাঙ্গে, অজু করে কি করতে হয়? নামাজ পড়তে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদেরকে নবী শিখিয়েছেন ঘুমাইলে অজু কি হয়ে যায়? ভেঙে যায়। আমার অজু করতে হয়। যেই নবী আমাদেরকে শিখাইলেন, আমি আয়েশা রাআইতু বিআইনাইয়া, নিজের চোখে দেখলাম রাসূল ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন, অজু সারা মসজিদে নববীতে গিয়ে নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। আপনার নবী অজু ঘুমাইছেন, কে বলতেছেন? আমি বলি নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন রাসূল ঘুমাইছেন। 2-1 ঘন্টা ঘুম হয়ে গেছে, বেলাল আযান দিছে, কামলিওয়ালা ঘুম থেকে উঠে গেছে। তো উঠে কোথায় যাবে? অজু করতে যাবে। আম্মা জান আয়েশা বলছে অজু করতে যায় নাই, বিনা অজুতে মসজিদে নববীতে চলে গেছে, ইমামতি করে দিয়েছে, নামাজ শেষ হয়েছে, ঘরে আসলেন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফতোয়া শিখাইলেন একরকম, আমল করলেন আরেক রকম। কামলিওয়ালা বললেন, আয়েশা কোনটা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইলে অজু ভাঙ্গে। আমার নবী বললেন, হ্যাঁ ঘুমাইলে অজু ভেঙ্গে যায়, তো ঘুম থেকে উঠলে অজু করতে হয়। কামলিওয়ালা বলেন, হ্যাঁ অজু করার পর নামাজ পড়তে হয়। কামলিওয়ালা বললেন, হ্যাঁ। তো কেউ যদি ঘুম থেকে উঠে অজু না করে নামাজ পড়ায়, নামাজ কি হবে? কামলিওয়ালা বলেন, না হবে না, যদি ভুলে পড়ে ফেলে আবার অজু করে নামাজ আদায় করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, এটাই তো আজকে আমার নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠে অজু সারা নামাজ পড়ায়া ইমামতি করায়া আবার ঘরে আসছে। কামলিওয়ালা ডাক দিলেন, আয়েশা, উম্মত আর নবী এক রকম নয়। উম্মত ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। নবী ঘুমাইলে অজু, এরপরও নবী নাকি তাদের মতো?
নবী ঘুমাইলে অজু, এটা আমার কথা, এটা হাদিস বলছে, হাদিস। নবী ঘুমাইলে অজু, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না কেন? আমার রসুল বলে সুখ দুইটা ঘুমাইছে, অন্তরের সুখ ঘুমাই নাই। আমি নবীর চোখ ঘুমাইছে কিন্তু অন্তর ঘুমাই নাই, সেই জন্য আমি নবীর অজু ভাঙ্গে না, রসুলের অজু ভাঙ্গে না, আমাদের অজু ভাঙ্গে। এটার নাম রহমতুল্লিল। সেই জন্য আমরা বলি আহলে সুন্নত হও, আহলে সুন্নত হও। কেন? ঘুমাইলে অজু ভাঙ্গে, আবার অজু করতে হয়, এটার নাম সুন্নত। আর রসুল ঘুমাইছে, অজু করে নাই, নামাজের ইমামতি করছে, এটার নাম হাদিস। আহলে হাদিস হলে আপনি না ঘুমাইলে অজু না করে নামাজ পড়লে নামাজ হবে হবে না। তো রসুল ঘুমাইছে, অজু করে নাই, নামাজ পড়ছে, এটার নাম হাদিস। আর আপনি ঘুমাইছেন, অজু করতে হয়েছে, এটার নাম সুন্নাহ। সেই জন্য আহলে হাদিস হলে ইমাম চলে যায়, আহলে সুন্নাত হলে ইমাম দেখে যায়। কথা বুঝছেন নি? আমি আবার কাউকে কটাক্ষ করে কথা বলছি না, জাস্ট আপনাকে বাস্তবতা বুঝাই দিচ্ছি। এটার নাম রহমতুল্লিল। আমার নবী উপরেও দেখে ভিতরেও দেখে কি দেখে না? জানে কি জানে না? জানে। তো রসুলে পাক তার এক পয়সাও দেয় নাই। তো ও দেখলেন কিরে আমিও তো লাইনে দাঁড়িয়ে আছি, কামলিওয়ালা সবাইরে দিলেন, আমার এক পয়সাও দেন নাই। এটা ইমাম বুখারী শরীফে বর্ণনা করছেন, এটা একজনে বর্ণনা করে নাই, 55 জন সাহাবী বর্ণনা করেছেন। সহজ কথা নয়। যখন রসুল সবাইরে দিলেন, তারে দেয় নাই, তখন সে হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হাবিব আল্লাহরে ভয় করেন, এদিল ইনসাফ করেন। সবাইরে দিছেন, আমিও তো জিহাদের ময়দানে আসছি, আমারও তো তরবারি আছে, আমারও তো পাগড়ি দাড়ি জুব্বা আছে, সবাইরে দিলেন, আমার এক পয়সাও দেন নাই। আপনি আল্লাহরে ভয় করেন, ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। আমার রসুল বলে কি বলেছিস? আমি ন্যায় বিচার করব? ওই হাক ধ্বংস। আমি নবী যদি ন্যায় বিচার না করি, এই জমিনে ন্যায় বিচার করবে কে? আমার রসুল বলছে যদি আমি ন্যায় বিচার না করি, করবে কে? কারণ আমি রহমতুল্লিল। তাহলে আমার এক পয়সাও দেন নাই। আচ্ছা, এখানে কি রসুলকে কোনো গালি দিছে, কোনো বকা দিছে? আমার মতো দোষে গুণে বলছে? মরা নবী ফোঁসা নবী বলছে? নবীর কোনো জ্ঞান নাই, এলম নাই, আলিফ বা চিনে না, এরকম কোন শব্দ বলছে? শুধু দুইটা শব্দ বলছে, একটা হচ্ছে আল্লাহরে ভয় করেন। কালকে যারা জুমা পড়াবে, ওনারা জুমার খুতবাটা একটু কান লাগাইয়া শুনবেন। প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা বারবার বলবে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। একবার নয়, 7-8 বার জুমার খুতবাই বলে। প্রথম শুরু করে আলহামদুলিল্লাহ বলে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে, তারপর বলে ইবাদাল্লাহ ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বলে কি বলে না? বলে হাক্কা তুকাতি, বলে কি বলে না? জুমার খুতবায় তাকওয়ার কথা আছে না নাই? তো আমি যদি আপনারে বলি ইত্তাকিল্লাহ, সওয়াব হয়। আপনি যদি আমারে বলেন ইত্তাকিল্লাহ, সওয়াব হয়। কিন্তু রাসূলকেও বলেন ইত্তাকিল্লাহ, হাবিব আল্লাহরে ভয় করেন, দিল ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। গালি দেয় নাই, বকা দেয় নাই, আমার মতো দুশো গুণে বাতির মানুষ বলে নাই, আমার বড় ভাই বলে নাই, এলম জ্ঞানহীন মানুষ বলে নাই। শুধু দুটা শব্দ বলেছে, আল্লাহরে ভয় করেন, ইনসাফ করেন। এতটুকু বলতে দেরি, ফারুক আজম তরবারি বের করে ওর গর্দানের উপর রেখে বলছেন ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দিবেন, আদরিবা উনুকাহু, তার গর্দান আমি 2 ভাগ করে ফেলাম। এটা কে বলতেছেন? ফারুকে আজম। মনে একটু গরম। আল্লাহ বলছে আশিদ্দাউ আলাল কুফার, আমার অমরটা একটু বেশি গরম। আশিদ্দা মানে কঠিন গরম। তরবারি নিয়ে ফেলেছে, গর্দানের উপর রেখে দিয়েছে। রাসূল পাককে বলছেন ইজানলি, হাবিব অনুমতি দেন না, আদরিবা উনুকাহু, গর্দান 2 ভাগ করে ফেলবো। ওমর, আপনি জীবনে কখনো মুশরিককে আগে মারেন নাই? মারতে আসলে তারপরে নিজের জান সেভ করার জন্য জিহাদের মাঠে গিয়েছেন। ওর তো দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, তাহাজ্জুদ আছে। এরকম মুমিন মানুষকে মারার জন্য
তরবারি গর্দানের উপর তুলে ফেলেছেন কেন? আমার ওমর ডাক দিয়ে বললেন, হ্যাঁ, হিন্দু টাকার অধিকার আছে, তার পূজা সে করুক, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান টাকার অধিকার আছে, আমার কোনো আপত্তি নাই। ইহুদি টাকার অধিকার আছে, আমার কোনো আপত্তি নাই। নাস্তিক টাকার অধিকার আছে, আমার কোনো আপত্তি নাই। মুসলমান টাকার অধিকার আছে, আমার কোনো আপত্তি নাই। কারণ ধর্ম যার যার, উৎসব তার। সবার কেমন হবে? উৎসব কি তার। আমি কি মূর্তিখানায় যেতে পারবো? তো ওর উৎসব ওর, আমি মসজিদে আসবো, আমার উৎসব আমার। আর কোন ঝামেলা আছে? আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, গরু একটা কোরবানি করাইয়া হিন্দু ভাই এদের খাওয়াইতে পারবেন না। তো ওর ধর্মে তো গরুর মাংস কি আছে? নিষেধ আছে। তো নিষেধ যেখানে আছে, ইসলাম বলে সেখানে জোর করার কোনো অধিকার নাই। তো এই আমাদের এই এলাকায় হিন্দু ভাই আছে না নাই? ওনারা ওনাদের মতো থাকবে, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, কবুল করবে কি করবে না তা আমাদের কাজ নয়। কেন? হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ কারে কবুল করবে তা আমার আল্লাহ জানে, আল্লাহ কারে নিবে না তা আমার আল্লাহ জানে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেটে ফেলানো, মারে ফেলা নয়, দাওয়াত পৌঁছানো তোমার কাজ। হেদায়েতের মালিককে আল্লাহ কি যারে তারে নিবে? নিবে না। আল্লাহ বলছে হেদায়েত এটা আমি দিব, এখানে তুমি বান্দা জোর কাটানোর কোনো অধিকার আছে? নেই। সুতরাং হেদায়েতের মালিককে আল্লাহ। তা আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। সেজন্য ইহুদি ওনার মতো থাকুক, খ্রিস্টান ওনার মতো থাকুক, হিন্দু ওনার মতো থাকুক, মুসলমান মুসলমানের মতো থাকুক, আমার ফারুক বলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু শুনে রেখো, আসমান সাজিয়েছে নবীর জন্য, জমিন সাজিয়েছে নবীর জন্য, সূর্য উঠে নবীর জন্য, চাঁদ ফাটে নবীর জন্য, তারকারাজি ঝিকিমিকি করে নবীর জন্য। আমার নবীর শানে বেয়াদবি করলে এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এটা ফান। এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এটা মাইক ডিস্টা বলতেছে, বন্ধ করে দেন। হয়েছে অসুবিধা মাঝখানে, একদম বন্ধ করে দেন, সমস্যা নেই। আমার ফ্যান লাগবে না, সমস্যা নেই। আসি দিশন হয়েছে। আমি এমনিতে বেশি ঘামি, এটা আমার অভ্যাস, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার না। সামনে 5-7 পর্যন্ত আপ ডাউন না করলে খুশি হব। কারণ মনোযোগ না থাকলে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া কি হবে না, সম্ভব হবে না। 5টা হাত আপনারা আমার দিকে তাকেন, বাকি পিছনে কি হবে না হবে আমার দেখার কি নেই, দরকার নেই। কারণ বেশি মানুষ হওয়ার নাম ইসলাম নয়, এক আবু বকর সিদ্দিক আকবর হওয়ার নাম ইসলাম। বুঝতে হবে, এখানে বুঝতে হবে। আমার রসুল কোটি মানুষ নিয়ে কাজ করে নাই। আমার রসুল মক্কা জীবনে 13 বছর দাওয়াত দিয়ে মাত্র 700 জন মানুষের মুসলমান বানাইছে। কত মানুষ? কোটি কোটি মানুষ বেঈমান রয়ে গেছে। এতে কি ইসলামের কোনো ক্ষতি হয়েছে? না। 13 বছর দাওয়াত দিয়ে আমার রসুল গনিয়া দেখে কয়জন? 700 জন। আমার কামলিওয়ালা সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলেন মালিক কাঁদবো না? কাঁদবেন না। কাঁদবো তো এই কারণে 13 বছর দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, 24 ঘন্টা দাওয়াত দিয়েছি, মানুষ তো 700 জন। তা আমার আল্লাহ বলে তো কি হইছে? তখন আমার হাবিব বলে মালিক আমারে পাঠাইছেন কেন? আল্লাহ বলে আমার হাবিব রে আমি এই কারণে পাঠিয়েছি, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হাবিব, আমার বান্দা শিরিক করে, আমার বান্দা কুফরি করে জাহান্নামের রাস্তায় চলে গেছে। আপনি নবী জমিনে এসে কোরআনের নূর দিয়ে আমার বান্দারে আলোকিত করে জান্নাতে নিয়ে যাবেন। সেই জন্য আপনি দুনিয়াতে আসছেন। হাবিব বলে 13 বছর দাওয়াত দিয়া মানুষ পাইছি কত? আর লক্ষ মানুষ বেঈমান রয়ে গেছে। তো এসে জাহান্নামীরে জান্নাতি কেমনে বানাবো? 700 মানুষ মাত্র। আল্লাহ বলে বেশি মানুষের নাম ইসলাম নয়। আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, এরকম যেগুলো ফ্রেশ মাইন্ডের মানুষ আছে,
এরকম এক একজন ইসলামের পতাকা তোলে, আসা মানে 1 কোটি মানুষের চেয়ে ফজিলতওয়ালা। আমি আল্লাহ দেখে দেখে যাদের অন্তর মাওলার দরবারে কবুল হয়ে গেছে তাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলবো। সেই জন্য 5-7 কি হাত, কয় হাত? 5-7 শুধু সামনে আপ ডাউন করবেন না, ডানে বামে কথা বলবেন না। তাহলে আমি আমার বিষয় যেটা মাহফিল কমিটি দিয়েছে আমি সেটা কি করতে পারবো? শেষ করতে পারবো। এখানে গল্প বলার সময় নাই, এখানে কাহিনী বলার সময় নাই। কেন? আল্লাহ কোরআন দিয়েছে যেন মুসলমান কোরআন থেকে মাহফিল করে, কামলিওয়ালা হাদিস দিয়েছে যেন মুসলমান হাদিসের কথা বলে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং আমি ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। কোরআন সুন্নাহর ভেতরে থাকতে হবে। কেন? কারণ কাল হাসরে আপনি কি বলবেন এটা আমার কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ এবং রসুল কি বলবে এটাতেই আমার জান্নাত নির্ভর করছে। কথা ঠিক নেই? আমার রসুল যদি বলে খেদমত কবুল হয়ে গেছে, আর কোনো টেনশন আছে? কেন? আমার রসুল যদি বলে তুই এগুলা কি বলছিস, কোরআন সুন্নাহর নাই, তোর খেদমত কবুল হয় নাই, তো আপনারা 1000 ফেসবুকে পোস্ট দিলে আমার কোন লাভ হবে? হবে না। সুতরাং আমার দেখতে হবে আল্লাহ এবং রসুল রাজি হয়েছে কিনা। তাহলে গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম ফারুকে আজম তরবারি তুলে ফেলেছেন, বললেন ইজানলি ফাদরিবা উনকাহু, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই বুস্তাখে রসুলের গর্দান 2 ভাগ করে ফেলবো। কেন? আমি ওমরের আকীদা হচ্ছে দুনিয়ায় সবাই থাকতে পারবে কিন্তু বেয়াদবে রসুল থাকতে পারবে না। তাহলে বেয়াদবি করছে কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহরে ভয় করেন, আর একটা হচ্ছে ইনসাফ করেন। এখানে কোনো গালি আছে? কোনো অসভ্য ভাষায় কথা আছে? নাই। কিন্তু ওমর বলছে এটা বড় বেয়াদবি। আমার রসুল বলেন দাহু, ওমর ছেড়ে দাও, মারিও না। কেন? তারে যদি তুমি কূপ দিয়া গদ্দাম 2 ভাগ করে ফেলো তখন মানুষ বলবে মুসলমানে মারামারি করে, মানুষ বলবে মুসলমানে রক্তাক্ত করে। কারণ সে যে মুনাফিক এটা তো কপালে লেখা নাই। তো মানুষের ভেতরে কি জানে এটা কি ওরা জানে? জানে না। ছেড়ে দাও। যখন ওরে ছেড়ে দিছে, হাদিস বলছে ফাতাওয়াল্লাহ, সে পিঠ দিয়া চলে যাচ্ছে। কি দিয়া? মানে রসুলের পাক এখানে বসা, সে এভাবে চলে যাচ্ছে। আমার কামলিওয়ালা রসুল যখন সে চলে যাচ্ছে, ফারুক আজমের হাত শক্ত করে ধরে ফেলেছে। আমার রসুল বলেন ওমর উনজুর ইলাইহি, তার মাথা থেকে নখ পর্যন্ত ভালো করে অবলোকন করো, ভালো করে দেখো। ফারুক আজম বলে আমি তার দিকে তাকায় আছি, তার মাথা কিরকম এটা আমি ভালো করে দেখতেছি, তার গর্দান কিরকম এটা আমি ভালো করে দেখতেছি, তার কাপড় কিরকম আমি ভালো করে দেখতেছি, তার আমল কিরকম আমি ভালো করে দেখতেছি। আমার রসুল বলেন ফাইন্না লাহু আসহাবান, সে শুধু একজন নয়, কিয়ামত পর্যন্ত আসহাব তার অনেক সাথী থাকবে, তার সংখ্যায় মানুষ বেশি হবে, তারা অনেক দলে উপদলে ভাগ হবে। ওমর আমি নবী বলে যাচ্ছি, তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। তাদের নামাজ এত বেশি হবে তোমরা আফসোস করবে, আকাশ ওদের মতো যদি নামাজ পড়তে পারতাম। ওদের রোজা এত বেশি হবে তোমাদের রোজা তাদের রোজার সামনে খুঁজে পাওয়া যাবে না। তো এখন আপনি গভীরভাবে যদি খেয়াল করে দেখবেন তাদের কোরআন তেলাওয়াত সুন্দর, তাদের নামাজের আমল বেশি, তাদের রোজার আমল বেশি। আমাদেরকে বলে নাই, সাহাবীকে বলছে ওমর আমি বলে গেলাম তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিচ্ছুই হবে না, খুঁজে পাওয়া যাবে না। তাদের রোজা এত বেশি হবে তোমাদের রোজা তাদের রোজার সামনে কমে যাবে। ওদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে তোমরা আফসোস করবে, কাশ আমরা যদি ওই রকম কোরআন তেলাওয়াত করতে পারতাম। তাহলে ওদের নামাজ বেশি, ওদের রোজা বেশি, ওদের কোরআন তেলাওয়াতে বেশি। এখন আপনি বলবেন নামাজ যখন বেশি মনে হয় জান্নাতুল ফেরদৌসে চলে যাবে, রোজা যখন বেশি মনে হয় জান্নাতের বিশাল কামরা পেয়ে যাবে, কোরআন তেলাওয়াত যখন বেশি মনে হয় তাদেরকে মালিক আরশের নিচে নিয়ে যাবে। আমার কামলিওয়ালা বলে ওমর শুনে যাও, আমি নবুয়তের জবান দিয়ে সার্টিফিকেট দিয়ে দিলাম, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে ঈমান সেভাবে বের হয়ে গেছে। আমি নবুয়তের কলম দিয়ে সার্টিফিকেট দিয়ে দিলাম, হুম কিলাবুন নার, নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, তেলাওয়াত বেশি, যার বুকে নবীর আদব নাই, আমি নবী বললাম তার ঈমান নাই, তারা জাহান্নামের কুকুর হয়ে যাবে।
এটা বুখারী শরীফ, এটা বুখারী, আমার বাপের লেখা না, এটা বুখারী শরীফ থেকে বলে গেলাম। যদি না থাকে চলে আসেন কিতাব নিয়ে, আমি এখানে বসে আছি, আমি আমার কাছে কোনো কিতাব নিয়ে আসি নাই। আপনার ঘরের বুখারী শরীফ নিয়ে আসেন, আমি কুলে কুলে আপনারে দেখায়া দিব, আমি কুলে কুলে আপনারে প্রমাণ দিয়ে দিব। তাহলে বুখারী শরীফে আমার ইমাম বুখারী জানায়া দিছে নবীর আদব না থাকলে আমল কবুল। সেই জন্য সুন্নিরা নবীর প্রেম দিয়ে শুরু করে আমল দিয়ে মাহফিল শেষ করে। কথা ঠিক নেই? আমরা নবী প্রেম দিয়ে শুরু করি আর আমল দিয়ে শেষ করি। কেন? ঈমান না থাকলে আমল কখনো কবুল হয় না। আগে ঈমান বসায়, এরপর নামাজ পড়েন, নামাজ মেরাজ হয়ে যাবে। এরপর রোজা করেন, রোজা মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এরপর কোরআন পড়েন, মনে হবে মালিক আপনার সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। নবীর প্রেম দরকার আছে না নাই? এখন গভীর মনোযোগ, রবিউল আউয়াল আসছে, নবীর জীবনীর উপর বই পড়বেন, যাতে নবী হাসে কেমন এটা যেন জানতে পারেন, নবী কাঁদে কেমন এটা যেন বলতে পারেন, নবী বসে কেমন এটা যেন জানতে পারেন, নবী হাঁটেন কেমনে এটা যেন বলতে পারেন। কেন? কারণ এখন যদি আপনারে জিজ্ঞেস করি আমার নবীর জীবনী বলেন, আপনি পারবেন না। কিন্তু যদি বলেন নায়কের জীবনী বলেন, পারবেন। ক্রিকেটারের জীবনী বলেন, পারবেন। ফুটবল খেলে প্লেয়ারের জীবনী বলেন, পারবেন। মুসলমানের জন্য আফসোসের কথা। সেজন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা ছোটবেলায় নবীর ঘরে চলে এসেছে। আমার নবী যারা লালন পালন করতে শুরু করেছে, সিরাত বলছে নবীজি এখনো মেরাজে যায় নাই। নবী যেহেতু মেরাজে যায় নাই, এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু রহমতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে নামাজ শুরু করে দিয়েছে। তখন আল্লাহ আকিমুস সালাহ বলে নাই, নামাজ তখন ফরজ হয় নাই। আমার নবীর পিছনে নামাজ ফরজ হওয়ার আগে দুইজন মানুষ নামাজ পড়েছেন, একজন আম্মা জান খাদিজাতুল কুবরা আর একজন মাওলা আলী। নামাজ ফরজ হওয়ার আগে কি পড়ছেন? নামাজ পড়ছেন। নামাজ ফরজ হয়েছে মেরাজ থেকে আসার পরে। মেরাজে যাওয়ার আগে আমার নবীর পিছনে যিনি নামাজ পড়েছেন উনি মাওলা আলী। নবীর খেদমত বেশি করেছেন না কম করেছেন? রসুলকে বেশি দেখেছেন না কম দেখেছেন? বেশি দেখেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আমার নবী লম্বা না বাটি? উনি বললেন লা তাবিল ওয়ালা কাসির, লম্বাও নয় বাটিও নয়। কারণ বেশি লম্বা হইলে দেখতে বিশ্রী দেখে, বেশি বাটি হলে এটাও দেখতে কি দেখায়? বিশ্রী দেখায়। মাওলা আলী বলেন লা তাবিল, লম্বা নয়, ওয়ালা কাসির, বাটি নয়। তখন কয়েকজন তাবিন বললেন আলী তাহলে আমার নবী মনে হয় মাঝারি। মাওলা আলী বলেন লা, আমার নবী মাঝারিও না, তো লম্বাও না, বাটিও না, মাঝারিও না, তো নবীর সাইজ কতটুকু? আমারে যদি জিজ্ঞেস করেন আপনি কয় ফুট, আমি বলতে পারবো 5 ফুট এত ইঞ্চি, আপনি বলতে পারবেন 6 ফুট 2 ইঞ্চি। প্রত্যেকের নিজের হাইট সম্পর্কে জানে কি জানে না? কিন্তু মাওলা আলী যিনি রসুলকে বিছানায় দেখেছে, মাওলা আলী যিনি রসুলকে নামাজে দেখেছে, মাওলা আলী যিনি রসুলকে দিনে দেখেছে, মাওলা আলী যিনি রসুলকে রাতে দেখেছে, মাওলা আলী যিনি রসুলকে দাঁড়ানো অবস্থায় দেখেছে, মাওলা আলী যিনি রসুলকে বসা অবস্থায় দেখেছে, সর্ব অবস্থায় যিনি দেখেছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো রসুল লম্বা সাল্লাহ তবিল, রসুল বাটি সওয়ালা কাসির, লম্বাও নয় বাটিও নয়, তো লম্বার যদি মাটি না হয় মাঝখানে হবে, মাঝারি হবে। আলী মাঝারি মনে হয়। আলী বলেন তা তো বলতে পারি না, তো আপনি রসুল দেখছেন না? আলী বলেন দেখছি তো, তো লম্বাও নয় বাটিও নয়। নবী কিরকম? দেখলে মনে হয় মাঝারি, কিন্তু বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে নবীরে দেখা যায়। এখন বলো নবীরে কি লম্বা বলবো না বাটি বলবো না মাঝারি বলবো? আমি তো বলতে পারছি না। আমার রসুলকে দেখলে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না, কিন্তু হুদাইবিয়াতে 1400 সাহাবী দাঁড়ায় আছে, মাথা তুলে দেখি রসুলকে সবার উপরে দেখা যায়। বিদায় হজ্জের বাসনে 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, মাথা তুলে দেখি সবার উপরে রসুলকে দেখা যায়। কিন্তু উপরে দেখলে রসুল দেখা যায়, কিন্তু চোখ দিয়ে দেখলে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না। তা আপনার নবীরে মিলাবেন কার সাথে? মিলাবেন কার সাথে? সাহাবাই কারাম বলে হ্যান্ডশেক করলাম, মুসাফাহা করলাম, আমার সাথে হাত বাসলে বলবেন হাসান আজহারির হাত বেজেছে। কিন্তু সাহাবাই কারাম বলছে কামলিওয়ালার যখন নুরানি হাত বাড়াইয়া দিতেন মনে হয় তোলা যেন আমাদের হাতকে স্পর্শ করেছে।
হাতের সাথে হাত বাঁচলে হাত মনে হয় না। রসুল হাসে, আপনিও হাসেন। কেমন হাসে? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসতেন, যেখানে দাঁত দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যে আয়াতে কারিমা আপনাদের সামনে বললাম, আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের শানে নুজুল বলতে গিয়ে আমি আপনার এতগুলো কথা শোনাচ্ছি। আমার এই আয়াতটা হচ্ছে মূল বিষয়। আমার নবী কাসরাতুল বুকা, কাঁদেন বেশি, কিল্লাতুদ দিহাক, হাসেন কম। এটার নাম রহমতুল লিল আলামিন। উনি কাঁদেন বেশি, হাসেন কম। সেজন্য আপনি তো রাত্রে ঘুমাই যান, আপনি তো ফেসবুকের ভিডিও দেখে হাসেন, আপনি হয়তো আপনার প্রেমিকের সাথে কথা বলে আনন্দ এনজয় করেন। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, গভীর রাতে যখন আমি ঘুমে মগ্ন হয়ে যেতাম, হঠাৎ আমার কানে কান্নার আওয়াজ উঠে যেত, আমি ঘুম থেকে উঠে যেতাম আচমকা, কে কাঁদছে? আমি বিছানায় বসে দেখতাম সিজদার মধ্যে রহমতুল লিল আলামিন বাচ্চার মতো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এটার নাম রহমতুল লিল আলামিন। যিনি কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু যেদিন ওয়ারাফা'না লাকা যিকরাক নিয়ে আসছে জিবরিল আমিন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মাওলা এমন আয়াত নাজিল করেছে যে আয়াত বাবা আদমের শানে নাজিল হয় নাই, যে আয়াত নূহ আলাইহিস সালামের শানে নাজিল হয় নাই, যে আয়াত মুসা কালিমুল্লাহর শানে নাজিল হয় নাই, যে আয়াত ইব্রাহিম খলিলুল্লাহর শানে নাজিল হয় নাই, যে আয়াত নূহ রাসূলুল্লাহর শানে আয়াত নাজিল হয় নাই, যে আয়াত ঈসা রূহুল্লাহর শানে নাজিল হয় নাই, সেই আয়াত আল্লাহ হাবিবুল্লাহর শানে নাজিল করে দিয়েছেন। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, জিবরাইল, আমার মালিক কি বলছে? তখন জিবরাইল বলেন, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সাহাবায়ে কেরাম বলে মসজিদ নববীতে আমরা বসা, জিবরিল আমিন যখন ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আমার নবী মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, আজকে এমন ভাবে হাসলেন, কামলিওয়ালার সামনের দাঁত নয়, মাড়ির ভেতরের বড় দাঁত মুবারক পর্যন্ত আমরা সাহাবায়ে কেরাম দেখে ফেলেছি। আজকে রাসূল খুশি হয়ে গেছে। কেমন খুশি? যেই নবীর সুন্নত হচ্ছে মুস্কি হাসা, তিনি ওয়ারাফা'না লাকা যিকরাক শুনে সুম্মা দাহিকা, কিলকিল করে হাসতেছেন। শুধু সামনের দাঁত মুবারক নয়, মাড়ির ভেতরের বড় দাঁত, এটাকে আপনারা কি বলেন? মাড়ির ভেতরের দাঁতগুলোকে, হ্যাঁ, চাপার দাঁত, এই বড় দাঁত মুবারক প্রকাশ পেয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে, এত সুন্দর দাঁত, আমাদের দাঁত একটা ভেতরে একটা বাহিরে, এরকম আছে না? নাই, আছে। কিন্তু রাসূলের দাঁত মুবারক এত সুন্দর করে বিছানো, যেন দাঁত মুবারক দিয়ে মুক্তা ঝরছে। তো সামনের দুটো দাঁত মাঝখানে গ্যাপ রয়ে গেছে। মাঝখানে কি রয়ে গেছে? গ্যাপ। আমাদের মাঝখানে গ্যাপ আছে? নাই। বড় বড় দাঁতের মধ্যে গ্যাপ থাকে না, মাঝখানে জয়েন্ট জোড়া থাকে। গ্যাপ থাকলে সুন্দর লাগে না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছে, কামলিওয়ালার সামনের দাঁত মুবারকের মাঝখানে গ্যাপ রয়ে গেছে, মাঝখানে একটু ফাঁক রয়ে গেছে। তখন অনেক তাওবীন জিজ্ঞেস করলেন, দাঁত যদি লাগানো তাকে সুন্দর লাগে, কিন্তু রাসূল পাকের বড় দাঁত দুইটার মাঝখানে তো গ্যাপ আছে। সাহাবায়ে কেরাম বলছে, অন্যের দাঁতে গ্যাপ থাকলে অসুন্দর লাগে, কিন্তু রাসূলের গ্যাপ থাকাটাই সুন্দর লাগে। কেন? আমার নবী যখন হাসছে, তখন নাযারাতু বিআইনাইয়া, আমরা নিজের চোখ দিয়ে দেখছি, ওই গ্যাপ দিয়ে ফাখারাজান নূর, দাঁত মুবারকের মাঝখান দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। নবী চিনেন, নবী না চিনলে আপনি ঈমান চিনবেন না, কালিমা চিনবেন না। মক্কা শরীফ আপনারা মানেন কি মানেন না? মানেন তো নাকি? মক্কা নিয়ে আপনাদের মধ্যে কোনো ঝামেলা আসেনি কোনো? আবার সেখানে খানায়ে কাবা আছে না? নাই, আছে। আল্লাহ কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, দুনিয়ার বাংলো ইঞ্জিনিয়ারে বানাইছে, দুনিয়ার ব্রিজ হয়তোবা কোনো এক প্রকৌশলী বানাইছে, কিন্তু শুনে রেখো, এই মক্কায় চতুর্ভুজ আকারের যে কাবা দেখতে পাচ্ছ, এটা কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই। আমি আল্লাহ, আমার বান্দা যেন আমার ইবাদত করতে পারে, এই জমিনে আমার আদম আসার আগে আমি আল্লাহ আমার বাইতুল্লাহ বানিয়ে দিয়েছি। তাহলে বাইতুল্লাহ বানাইছেন কে? আল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আল্লাহ কোরআনে বলছে, মক্কায় যে ঘর আছে, উদিয়া লিন-নাস, মানুষের জন্য এটা আমি আল্লাহ বানাইছি। তাহলে মক্কার কাবা বানাইছেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন, বন্যা হইছে, এই কথা আপনারা জানেন কি জানেন না? কোরআনের মধ্যে এই বন্যার মাহফিল আছে না? নাই, আছে। ওই বন্যার
পানির জোয়ারে আল্লাহ যে ঘর বানাইছে এই ঘর ভেঙে গেছে। কি হয়ে গেছে? কার জামানায় বললাম? নূহ আলাইহিস ইসলামের জামানায় ঘর কি হয়ে গেছে? অস্তিত্ব সহ চলে গেছে। 100 বছর চলে গেছে, আমার মালিক ঘরের সংস্কার করে নাই। 1000 বছর চলে গেছে, আমার মালিক ঘরের সংস্কার করে নাই। 2000 বছর চলে গেছে, আমার মালিক ঘরের সংস্কার করে নাই। 3000 বছর পর ইব্রাহিম আলাইহিস ইসলামকে 82টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। কোরআনে আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি রব আমার ইব্রাহিম থেকে বিকালিমাত অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীরে বলছে 82টা পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। তা আপনি যদি কুমিল্লা শিক্ষা বোর্ডে পরীক্ষা দেন, রেজাল্ট দিবে কিসে? কুমিল্লা শিক্ষা বোর্ডে, কথা ঠিক না? ঢাকা বোর্ডে পরীক্ষা দিলে ঢাকা বোর্ড রেজাল্ট দিবে। খলিলুল্লাহ শিক্ষা কুমিল্লা শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় নাই, ঢাকা শিক্ষা বোর্ডে দেয় নাই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দেয় নাই, দিছে কার শিক্ষা বোর্ডে? আল্লাহ। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, আমার ইব্রাহিম আমার শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে। এখন রেজাল্ট দিবে কি কুমিল্লা শিক্ষা বোর্ড না আল্লাহর শিক্ষা বোর্ড? আল্লাহ শিক্ষা বোর্ড। আল্লাহ বলছেন ইব্রাহিম পরীক্ষা দিয়েছে। আমরা বলি মালিক 100তে 80 পেয়েছে, আল্লাহ বলে না। সব বিষয়ে A+ পেয়েছে, আল্লাহ বলেন না। সব বিষয়ে 90 পেয়েছে, আল্লাহ বলেন না। তো মালিক আমাদের এখানে সব বিষয়ে 80 পেলে গোল্ডেন A+ বলে, কথা ঠিক না? বলে কি বলে না? বলে। তো মালিক তোমার শিক্ষা বোর্ডে খলিল পরীক্ষা দিয়েছে, কত পেয়েছে? আল্লাহ বলে ফাআতাম্মা হুন্না, A+ বলা যাবে না, গোল্ডেন A+ বলা যাবে না। 82টা পরীক্ষায় আমার ইব্রাহিমকে আমি 99 দিতে পারি নাই, 100তে 100 দিয়ে দিয়েছে। ফাআতাম্মা হুন্না, কোরআন বলছে আমি আমার ইব্রাহিমকে কত দিছি? 100তে 100। এটা গোল্ডেন A+ বলবেন তাও তো কম হয়ে যাবে। 100তে ফাআতাম্মা হুন্না, আল্লাহ বলে গোল্ডেন বলা যাবে না। 100তে 100 পেয়েছে আমার খলিল। খলিল যখন পাশ হয়ে গেছে, আমি খলিল ডাক দিলাম, খলিল তুমি না আমার বন্ধু? খলিল বলেন হ্যাঁ মালিক। তোমাকে কখনো আগুনে ফেলে দিয়েছে? জীবনে কেন জিজ্ঞেস করো নাই? তোমার হাতে চুরি দিয়ে বলছি তোমার বাচ্চাটা জবে করে দাও, জীবনে কোনোদিন কিছু বলো নাই। তোমাকে বলেছে তোমাক্কায় তোমার ছেলে ইসমাইল তোমার বিবি হাজারাকে ফেলে তুমি ইরাক চলে যাও, তুমি চলে গেছো। আমার বন্ধুকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু আমার বন্ধু জীবনে জিজ্ঞেস করে নাই মওলা আমারে আগুনে ফেললেন কেন? মওলা আমার বিবিরে আমার বাচ্চারে মক্কায় রেখে দিলেন কেন? মওলা ইসমাইলকে কেন জবে করতে বললেন? কখনো কেন জিজ্ঞেস করা নাই? খলিল উত্তর দিচ্ছে মালিক বন্ধু তো বন্ধু তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না। মালিক যা বলবে মালিক রাজি করার জন্য খলিল নিজের গর্দান দিতে প্রস্তুত আছে। আল্লাহ বলে 82 পরীক্ষার রেজাল্ট হচ্ছে আমার খলিল আমার গড় বাইতুল্লাহ, যেটা আমি আল্লাহ বানাইছিলাম নূহ আলাইহিস ইসলামের প্লাবনের সময়, যেটা মক্কার জমিন থেকে বিলীন হয়ে গেছে, আমি আল্লাহ আমার খলিলকে আমার গড় সংস্কার করার জন্য ইঞ্জিনিয়ার হিসেবে কবুল করে ফেলেছে। আমার খলিল আমার গড় কি করবে? সংস্কার করবেন, আবার পুনর্নির্মাণ করবে। তা আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছে আমার গড় এরকম ছিল। আমার গড় পৃথিবীর মাঝখান যেটা মক্কার ভূমি যেটা এখানে ছিল, সবকিছু যখন দেখাইছে তখন খলিল ডাক দিলেন মালিক এক ইঞ্জিনিয়ার দিয়ে কি বিল্ডিং হয়? সাথে একটা জোয়ালি হেল্পারেরও দরকার আছে না নাই? আছে না? একজন মিস্ত্রি দিয়ে কি আপনি পারবেন? আপনার জোয়ালিকে কি বলেন? জুগালিও বলেন। হ্যাঁ, চিরিঙ্গি ভাষার সাথে মোটামুটি মিল আছে তো নাকি? হ্যাঁ, তো একটা কি লাগবে? হেল্পার লাগবে, যে আমাকে কি করবে? হেল্প করবে। তো কারে নিব? আল্লাহ বলে এটাও পরীক্ষা নিয়ে নিছি। তখন খলিল বলে কারে? খলিলুল্লাহ হচ্ছে ইঞ্জিনিয়ার, ইসমাইল জবিহুল্লাহ হচ্ছে আমার খলিলুল্লাহর হেল্পার হয়ে গেছে। তোমরা বাবা ছেলে মিলে আমার ঘর পুনর্নির্মাণ করো। তখন খলিল এসে স্বপ্নে যেভাবে দেখেছেন আল্লাহর ঘর, সেভাবে এসে ড্রয়িং করলেন। ড্রয়িং করে দেখলেন নিচ থেকে উপরে উঠতে হবে। কোত্থেকে? বিল্ডিং যে করে উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে ওঠে? নিচে কাজ নিজে নিজে করা যায়, কিন্তু উপরে লিফট লাগে, সিঁড়ি লাগে। লাগে কি লাগে না? লাগে। তখন খলিল চিন্তা করলেন সিঁড়ি লাগাইলে কাবার দেওয়ালে পায়ের চিহ্ন লেগে যাবে। খলিল বললেন মালিক এটা বেয়াদবি হয়ে যাবে। একটা পাথর দূর থেকে ফির নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন ও খলিল পাথর আনলা যে?
খলিল বললেন, মালিক আমি আর আমার ইসমাইল নিচের কাজ করব, কিন্তু যখন দেওয়াল উপরে উঠে যাবে তখন আমি পাথরের উপর উঠবো। সিমেন্ট লাগলে, ইট লাগলে, বালি লাগলে, পানি লাগলে আমার ইসমাইল আমাকে সহযোগিতা করবে। আল্লাহ বলে, একবার উঠবা, একবার নামবা, তোমার কষ্ট হয়ে যাবে, যাও। ওই পাথরকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে উঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। আছে না নাই? এটা কি শেষ হয়ে গেছে? এখনো কাবার কোনাকুনি মাকাম ইব্রাহিম আছে না নাই? মাকাম মানে দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। এখন বলেন, আপনাদের এই কুমিল্লায় পাথর আছে না নাই? অনেক পাথরের উপর আমার পা লাগছে কি লাগে নাই? কোন পাথর কি আমার পায়ের কারণে নরম হয়ে গেছে? পায়ের চিহ্ন বসে গেছে? পাথরের কাজ হচ্ছে শক্ত, নরম হওয়া পাথরের কাজ। কিন্তু আপনি যখন মাকাম ইব্রাহিম দেখবেন, যারা মক্কায় গেছেন ওনার নিজের চোখে দেখেছেন, ওই মাকাম ইব্রাহিমে খলিলুল্লাহর পা মোবারক দেবে গেছে, পাথর গর্ত হয়ে গেছে, পাথরের উপর খলিলুল্লাহর পায়ের চিহ্ন এখনো আছে না নাই? দেখছেন নি? দেখছেন? সাক্ষী আছে এখানে, আছে, হাত তুলি বেছে আলহামদুলিল্লাহ, দুইজন হইলে যথেষ্ট, কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে পাথরের চিহ্ন আছে না নাই? আচ্ছা বলেন, খলিলুল্লাহ যখন ইরাকে ছিল তখন হাজার পাথরের উপর পা রাখছে কি রাখে নাই? কিন্তু ওখানে কোনো পায়ের চিহ্ন আছে? খলিল যখন ফিলিস্তিনে ছিল তখনও হাজারো পাথরের উপর পা রাখছে কি রাখে নাই? রাখছে। সেখানে কি কোনো মাকাম ইব্রাহিম নামের কোনো পাথর আছে? নাই। খলিল যখন ফিলিস্তিন থেকে মক্কায় আসছে, মরুভূমি যেহেতু ছিল, হাজার লক্ষ পাথরের উপর পা রাখছে, কোন পাথর খলিলুল্লাহর পায়ের চিহ্নে দেবে গেছে? কিন্তু কয়টা পাথর দাবছে? একটা। তো জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন, হুজুর খলিলুল্লাহ তো ইরাকে ছিল, খলিলুল্লাহ তো ফিলিস্তিনে ছিল, খলিলুল্লাহ তো মিশরেও গিয়েছিল, খলিলুল্লাহ তো মক্কায় এসেছে, হাজার লক্ষ পাথরের উপর পা রাখছে, কোন পাথরে পায়ের চিহ্ন নাই, কিন্তু খানায়ে কাবার কোনাকুনি মাকাম ইব্রাহিম এটাতে পায়ের চিহ্ন আছে কেন? এই কথা উম্মত কখনো জিজ্ঞেস করে নাই। করছে? কেন করেন নাই? জানার দরকার ছিল কি ছিল না? ছিল তো। যেহেতু পাথর রয়ে গেছে, পাথর এটা কি আমার বাপের? কোরআন খুলেন, আল্লাহ বলছে কোরআনে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। বাংলাদেশের কোন পাথর নিয়ে আল্লাহ কোরআনে কথা বলছে? বলছে কুমিল্লার পাথর এটা খুব দামি হয়ে গেছে, বলছে কোরআনে? বলছে? বলে নাই। চট্টগ্রামের পাথর এটা অনেক দামি হয়ে গেছে, বলছে? কিন্তু কোরআন বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার নবীর উম্মত, শুনে রাখ, আমি আল্লাহ বিধান করে দিচ্ছি, যারাই মক্কায় যাবা, কাবা তাওয়াফ করবা, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া আমি মালিক উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিয়েছে। কোরআন বলছে। কোরআন পাথরের মাহফিল করতেছে কে? শিরিক হয়ে গেছে কোন? বেদাত হয়ে গেছে কোন? পাথরের মাহফিল কে করতেছে? আল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমি সটি বই থেকে মাহফিল করছি না, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ বলছে ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করে না মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের জায়গা হিসেবে। এটাকে সামনে নিয়ে তোমাকে নামাজ পড়তে হবে। শিরিক হবে? বেদাত হবে? কুফরি হবে? আল্লাহ বলছেন পাথর এটাকে সামনে নিয়ে কি পড়বা? নামাজ পড়বা। নফল না, নফল হইলে অনেকে পড়বে না। আল্লাহ ওয়াজিব পড়তে হবে, মানলেও পড়বি, না মানলেও পড়বি। এখানে ফালানোর কোনো কি নাই, সুযোগ নাই, পড়তে হবে। তোর অন্তর চাইলেও পড়বি, তোর অন্তর না চাইলেও পড়বি। এটা ঘোষণা কার? কি নিয়ে মাহফিল? পাথর। পাথর কে বলতেছে? আল্লাহ। মাকাম ইব্রাহিম নিয়ে বলতেছে, আমাকে নিয়ে না, মাকাম ইব্রাহিমকে নিয়ে। তো গভীর মনোযোগ। এই পাথরে দাঁড়াইছে খলিলুল্লাহ, কথা ঠিক নেই? খলিলুল্লাহ দাঁড়ায়া খানায়ে কাবা চতুর্ভুজ আকারে, কি বুঝ আকারে? ত্রিভুজ না, চতুর্ভুজ আকারে সাজানোর উপরে জমজমের পানি দিয়ে ধুইয়া কালো গিলাপ যখন লটকায়া দিছে, তখন আল্লাহর ডাক দিলেন, মালিক আমার স্বপ্নে আপনি বাইতুল্লাহ যেভাবে দেখিয়েছিলেন আমি সেইভাবে করার চেষ্টা করেছি, আমি আর ইসমাইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মালিক আমার মত মতো করি নাই, ইসমাইলের মন মতো করি নাই, আপনি মালিক যেভাবে দেখিয়েছেন
আপনার ঘর যেভাবে ছিল সেইভাবে বানানোর চেষ্টা করেছি। এখন বলেন হইছে নাকি এটাকে রিফিয়ার করতে হবে, কোন জায়গায় ঠিক করতে হবে? আল্লাহ বলে ইব্রাহিম 3000 বছর সময় নিয়েছি কেন? কারণ আমি জানি আমি মালিক যেভাবে চেয়েছি সেইভাবে একমাত্র আমার খলিলুল্লাহ বানাইতে পারবে। সেই জন্য আমি কয় বছর অপেক্ষা করেছি? 3000 নূহ আলাইহিস ইসলামের জামানা থেকে খলিলুল্লাহর জামানা কয় বছর? 3000 বছর। খানায়ে কাবা অস্তিত্বহীন অবস্থায় কি ছিল? মানে নূহ আলাইহিস ইসলামের জামানায় প্লাবনে যে চলে গেছে অতটুকুতে রয়ে গেছে। আমি 3000 বছর পর 82টা পরীক্ষা নিয়ে খানায়ে কাবার ইঞ্জিনিয়ার এমনে বানাই নাই, আমি মালিক যেভাবে চেয়েছি সেইভাবে যিনি বানাইতে পারে ওনার নাম খলিল। খলিল বলে মালিক তাহলে তুমি রাজি হয়ে গেছো? মালিক বলে রাজি হয়ে গেছে। খলিল বলে কাজ তো শেষ, আল্লাহ বলে কাজ শেষ। তো এখন মসজিদে যদি কাজ শেষ হয়ে যায় মিস্ত্রি কি আর বসে থাকবে? উনি কি হয়ে যাবে? চলে যাবে। তো খলিল পাথর থেকে নেমে যাচ্ছে, আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। খলিল যাচ্ছ কই? মালিক কাজ তো হ্যান্ড ওভার করে দিয়েছি, তুমি বললা রাজি হয়ে গেছে, কাজ শেষ, চলে যাচ্ছি। আল্লাহ বলে এত তাড়াহুড়ার কি আছে? কাজ যখন শেষ করলা আমার বান্দারে কাবার দিকে ডাকবা না, এটা আজান দিয়ে দাও। তখন কি মাইক আসেনি? সাউন্ড বক্স আসেনি? কিছুই তো নাই। তা আমি যদি মাইক ছাড়া চিল্লাই কয় হাত যাবে? 5 হাত যাবে। লাস্টের মানুষ কি আমার কথা শুনবে? শুনবে না। তো খলিল বলে মালিক এখানে আমি আর ইসমাইল, মক্কায় আর কোনো ঘরবাড়ি নাই। তা আজান দিলেও বাফুতে আসি, আজান না দিলেও আসি। আমরা তো আর যাবো না, কারণ একজন খলিলুল্লাহ আর একজন জবিউল্লাহ। আজান দিলেও আসি, না দিলেও আসি। সুতরাং আমাদের আজানের দরকার নাই। তা এখানে কে শুনবে? আমি যদি আজান বড় আওয়াজে দিই 1 কিলোমিটার যাবে, তার চেয়ে তো বেশি যাবে না। আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছাইয়া দেওয়া আমি মওলার কাজ। আমরা আলমে আরওয়াতে ছিলাম তখন আজান শুনে গেছে, যারা কবরে তারা কবরে শুনে গেছে, যারা পৃথিবীতে তারা পৃথিবীতে শুনে গেছে।